ভাই এটা আমি বলতে পারবো না। আপনি আমি একটু কথা বলি, আমারটা শুনুন, আমারটা বলেন শুনি। আপনি একটা অপরাধ করছেন, হ্যাঁ, আচ্ছা, এই অপরাধের ফলাফলটা কি হবে? সেটা হ্যাঁ, সেটা যদি অবৈধ হয়ে থাকে, অবৈধ হয়ে থাকলে অপরাধ, হ্যাঁ, ঘরের ভিতরে করি সামনে পূজা আসতেছে, আপনি শুনেন আমার কথাটা। সামনে পূজার হবে, লক্ষ লক্ষ মেট্রিক লস, এই চাউলটা কি হবে আমরা একটু বুঝাবো। একটা পূজা মনে হয় 1 টন 1.5 টন 2 টন 2 টন, হ্যাঁ ওই চাল, ওই চাল, হ্যাঁ ওটা কি করতে পারবে? হ্যাঁ পূজার কাছে বিক্রি করে, পূজার কাছে বিক্রি করতে ভালো কথা। এখন ওই চালটা যদি আমি নিতে দেখি অপরাধ, এই বস্তা নিতে পারবেন, কোন বস্তা গেলে যদি অন্য বস্তা নাই, এই চাল তো ডিওলটা আমাদেরকে বলে যে ভাই নেন আমাদের চালগুলো নেন, নাহলে আমরা পূজা করতে পারবো না, মনে মধ্যে রিকোয়েস্ট করেন এইগুলো দিই, তো তখন আমরা কি করবো বলেন? এটা আমি এটা সলিউশন চাচ্ছি না। আমাদের পূজা মণ্ডপটা বন্ধ হয়ে যাবে। শুরু করতে বলেন, আর জব্দ করে সালায় দেন, দিয়ে হচ্ছে নিয়মিত মামলা করেন, পরে ওনারা কোর্টে গিয়ে সিদ্ধান্ত নেবে। কোর্টে বিধিতে নাই খোলা বাজারে বিক্রি করা, আসলে একটু পরিমাণ কি করবো সিদ্ধান্ত আপনার প্রশ্ন আদালত থেকে দিবে। আপনার সিদ্ধান্তটা, আপনার যে প্রশ্ন মানে এটা কি আমার অ্যানসার হবে না? এই কোর্টে অ্যানসার দিবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি একটু শুনে নেব। আপনি সমাজ থেকে দেখবেন আপাতত ইয়ে কোথায় আপনার এটা জব্দ করুন। এখানে আসলে মামলাটা শুরু হওয়া বা জব্দ করা সবসময় ফুড অফিসারদেরই কাজ, মানে খাদ্য বিভাগেরই কাজ। আপাতত জব্দ করুন, পরে নিয়মিত আমরা বিষয়টা আপনারা কথা বলবেন। আইনে যদি মনে করেন যে ওরা বাতিল হবে, ওরা বাতিল হবে। যদি সরকারি কাছে আমাদের একটা কমিউনিটি বলে আপনারা বাতিল হতে পারবেন, ওটা পরে আপনারা দুইজনে কথা বলে নিন কারা বাতিল হবে। আমরা একটু বুঝালো যে ফোন দিয়েছিলাম যে উনি আমার বুঝালো যে আজকে এই চালটা কি করবে ওরা, এই চালটা কি করবে ওরা আপনাদের আপনাদের সিলমারা থাকে না ব্যাগের মধ্যে, যেগুলো সরবরাহ হয়ে যায়, আপনাদের বের হয়ে যায়, সিলমারে বের করে দিন। তাহলে কেমনে টেস্ট করবেন যে এটা ভিতরে ভিতর না এমনি বাইর করে দিচ্ছেন? আপনাদের আইনে কি বলছে? দীর্ঘ দূরান থেকে চাল তো বের হয়ে থাকে, দীর্ঘ দূরান থেকে তো চাল পেয়ে মনে করেন একজন পূজা মণ্ডপের জন্য পাইলো 1 টন বা 1.5 টন, যেমন সামনে পূজা মণ্ডপ আছে, মানে একটা পূজা মণ্ডপের 2টি করে চাল পাবে। একদম দেখা যায় যে একটা ইউনিয়নে মানে লক্ষ লক্ষ চাল হয়, এই চালগুলো তখন বিক্রি করবে। স্যার এই চালগুলো কি করবে? এই চালগুলো কি করবে? এটা আমার সলিউশন। তাহলে আমরা ডিও চাল কিনবো না পরবর্তী সেকেন্ড টাইম।